বন্ধুরা আইপিএল এর নতুন সিজনের জন্য টাটা আইপিএল 2025 এর নিলাম সম্পূর্ণ হয়ে গেছে সৌদি আরবের জেদাতে। 24 এবং 25 নভেম্বর আইপিএল 2025 এর মেগা অকশন কন্ডাক্ট করা হয়, যেখানে 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন সিজনের জন্য তাদের সম্পূর্ণ দল তৈরি করে ফেলেছে। তাই এখন এই চ্যানেলে আইপিএল নিলামের পর প্রতিটি আইপিএল দলের নতুন সিজনের জন্য সম্পূর্ণ স্কোয়াড নিয়ে আমরা এক এক করে অ্যানালিসিস করতে চলেছি, যেখানে আমরা আলোচনা করতে চলেছি মেগা নিলামের মাধ্যমে প্রতিটি আইপিএল এর দল কোন কোন প্লেয়ারদের নিয়ে তাদের নতুন স্কোয়াড গঠন করেছে, কোন কোন প্লেয়ারদের তারা কত টাকা মূল্যে তাদের দলে নিয়ে এসছে, অকশনে কেনা প্লেয়াররা মোটেও সেই ফ্র্যাঞ্চাইজির জন্য ওয়ার্থ ইট কিনা, নিলামের পর কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নতুন স্কোয়াডের স্ট্রেংথ সবথেকে বেশি, সেই অনুযায়ী আমরা ভিডিও শেষে প্রতিটি আইপিএল দলকে রেটও করতে চলেছি। আর আজ আইপিএল অকশন সিরিজের এই পঞ্চম ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস দল সামনের সিজনের জন্য কোন কোন নতুন ব্যাটার্স, বোলার এবং অলরাউন্ডারদের দিয়ে তাদের নতুন স্কোয়াড তৈরি করেছে। মেগা নিলামের পর এলএসজির এই নতুন স্কোয়াডে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে, সম্পূর্ণ অ্যানালিসিস ভিডিও লখনৌ সুপার জায়ান্টস দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। সঞ্জীব গোয়েঙ্কার এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস দল মেগা নিলামের আগে অনেকগুলি বড় পরিবর্তন করে, যেখানে তাদের গত সিজনের ক্যাপ্টেন কেএল রাহুলকে তারা পুনরায় রিটার্ন না করে মোট 5 জন প্লেয়ারকে রিটার্ন করেছিল। অপরদিকে তারা তাদের ম্যানেজমেন্টেরও পরিবর্তন করে, যেখানে তাদের নতুন মেন্টর হিসেবে যোগ দেয় জাহির খান। আর এই নতুন ম্যানেজমেন্ট নিলামের আগে লখনৌ সুপার জায়ান্টসে যে 5 জন প্লেয়ারকে রিটার্ন করেছিল তার মধ্যে তারা কেএল রাহুলকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার প্লেয়ার নিকোলাস পুরানকে ফার্স্ট রিটেনশন হিসেবে দেয় 21 কোটি টাকা। মায়াঙ্ক যাদব এবং রবি বিষ্ণয় এই দুজন প্লেয়ারকে এলএসজি 11 কোটি টাকা করে দেয়। এছাড়া আয়ুষ বাদুনি এবং মহসিন খান রূপে দুজন ভারতীয় আনক্যাপ প্লেয়ারদেরও 4 কোটি টাকা করে রিটার্ন করে এলএসজি দল। এই 5 জন প্লেয়ারের রিটেনশনের ফলে এলএসজি দল নিলামে যায় 69 কোটি টাকার একটা বড় পার্স নিয়ে, যেখানে তারা এই মেগা নিলামের মাধ্যমে 6 জন ওভারসিজ প্লেয়ার সহ 24 জনের একটি স্কোয়াড তৈরি করেছে, যেখানে তাদের এই নতুন স্কোয়াডে সমস্ত ব্যাটার্সদের লিস্টে যে সমস্ত ব্যাটার্সরা রয়েছে তাদের মধ্যে 2 জন রয়েছে ওভারসিজ ব্যাটার্স, যারা হলেন বন্ধুরা ডেভিড মিলার, সাউথ আফ্রিকান হার্ড হিটার মিডল অর্ডার এই ব্যাটার্স ডেভিড মিলারকে এবছর এলএসজি দল 7,50,00,000 টাকা দিয়ে তার দলে কিনে নিয়েছে। অপরদিকে সাউথ আফ্রিকান দলের টি20 ক্যাপ্টেন এডেন মার্করামকেও এবছর এলএসজি দল তাদের দলে 2 কোটি টাকার বেস প্রাইসের মাধ্যমে কিনেছে। এই 2 জন ওভারসিজ ব্যাটার্স ছাড়া আরো একজন ভারতীয় আনকাপ ব্যাটার হিম্মত সিংকে 30 লক্ষ টাকার বেস প্রাইসে এলএসজি দল তার দলে যোগ করেছে। এই 3 জন ব্যাটার্সদের ছাড়া সামনের সিজনের জন্য এলএসজি দলে উইকেট কিপারের লিস্টের কথা বললে সেখানে তারা নিলামের আগেই ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার্স নিকোলাস পুরানকে একটা মোটা অঙ্কের টাকায় পুনরায় রিটার্ন করেছিল। তখন অনেকেই মনে করেছিল রিটেনশনে পুরানকে এত কোটি টাকা দেওয়ার পিছনে কারণ হলো এলএসজি দল সামনের সিজনের জন্য হয়তো পুরানকে তাদের নতুন ক্যাপ্টেন হিসাবে দেখছে। কিন্তু বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টসের নিলামে অপেক্ষা করছিল এর থেকেও বড় চমক। হ্যাঁ বন্ধুরা, এবছর মেগা নিলামের সব থেকে বড় হাইলাইট হলো ঋষভ পান্ত। গত সিজনে দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন ঋষভ পান্তকে এবছর দিল্লি ক্যাপিটালস আর রিটার্ন করেনি, যার ফলে মেগা নিলামে তার নাম ওঠে এবং যার পরেই বাকিটা ইতিহাস। ঋষভ পান্ত হয়ে যান আইপিএল ইতিহাসের সব থেকে দামি প্লেয়ার, যাকে কিনা বন্ধুরা এলএসজি দল এবছর 27 কোটি টাকা মূল্যে তার দলে তুলে নিয়েছে। এই 2 জন সুপারস্টার উইকেট কিপার ছাড়া আরো একজন ভারতীয় আনক্যাপড উইকেট কিপার ব্যাটার আরিয়ান জুয়েলকে এবছর এলএসজি দল 30 লক্ষ টাকার মাধ্যমে তার দলে কিনেছে। এছাড়াও একজন ব্যাকআপ ওভারসিজ উইকেট কিপার ব্যাটার্স রূপে ম্যাথিউ ব্রেডস্কিকে 75 লক্ষ টাকার বেস প্রাইসের মাধ্যমে এলএসজি দল কিনে নিয়েছে। এই সমস্ত ব্যাটার্স এবং উইকেট কিপারের পর এলএসজি দলের সামনের সিজনে যে সমস্ত অলরাউন্ডার রয়েছে সেখানে বন্ধুরা তারা আয়ুষ বাদুনিকে নিলামের আগেই রিটার্ন করেছিল। অপরদিকে এই মেগা নিলামের মাধ্যমে অস্ট্রেলিয়ান টি20 দলের ক্যাপ্টেন মিচেল মার্শকে এবছর এলএসজি দল 3,40 লক্ষ টাকা মূল্যে তার দলে অলরাউন্ডারের লিস্টে যোগ করেছে। একজন লোয়ার অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করা ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার আব্দুল সামাদকে এলএসজি ম্যানেজমেন্ট তাদের দলে এবছর কিনে নিয়েছে 4,20 লক্ষ টাকার মূল্যে। অপরদিকে শাহবাজ আহমেদ রূপে আরো একজন ভালো স্পিন বোলিং অলরাউন্ডারকেও এবছর এলএসজি ম্যানেজমেন্ট তার দলে কিনেছে 2,40 লক্ষ টাকায়। গত সিজনেও এলএসজির স্কোয়াডে থাকা সেই আর্সিন কুলকার্নিকে আবারও এলএসজি তার দলে পুনরায় বাইব্যাক করেছে 30 লক্ষ টাকার মূল্যে। এখানে আরো 2 জন ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার রূপে যুবরাজ চৌধুরী এবং রাজবর্ধন হাঙ্গারকার রূপে 2 জন অলরাউন্ডারকে কিনেছে এলএসজি দল 30 লক্ষ টাকা করে। এই সমস্ত অলরাউন্ডারদের পর আসা যাক সামনের সিজনের জন্য এলএসজির নতুন স্কোয়াডে সমস্ত বোলিং লাইনআপের দিকে। বোলার্স এর কথা বললে সেখানে লখনৌ সুপার জায়ান্টস দল নিলামের আগে 3 জন বোলার রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব এবং বন্ধুরা মহসিন খানকে তারা রিটার্ন করেছিল। এছাড়া বন্ধুরা জাহির খানের নেতৃত্বে এবছর এলএসজি ম্যানেজমেন্ট কয়েকজন ভারতীয় বোলারকে তাদের দলে তারা কিনে নিয়েছে, যেখানে তাদের দলের একজন পুরনো পেসার আবেশ খানকে এবছর এলএসজি দল আবারও তাদের দলে ফিরিয়ে নিয়ে এসেছে 9,20
75 লক্ষ টাকার মূল্যে। আকাশদীপ রূপে একজন ভারতীয় ফিউচার স্টার পেস বোলারকে এবছর এলএসজি ম্যানেজমেন্ট তার দলে কিনে নিয়েছে 8 কোটি টাকা মূল্যে। এছাড়া মেগা নিলামের মাধ্যমে আরো 4 জন ভারতীয় আনক্যাপ বোলারকেও কিনে নিয়েছে এলএসজি দল, যেখানে মণিমারণ সিদ্ধার্থকে 75 লক্ষ টাকা, দিগ্বেশ সিংকে 30 লক্ষ টাকা, প্রিন্স ইয়াদবকে 30 লক্ষ টাকা এবং আকাশ সিং রূপে আরো একজন আনক্যাপ বোলারকে 30 লক্ষ টাকা দিয়ে কিনেছে এলএসজি দল। এই সমস্ত ভারতীয় পেসারদের ছাড়া এই নিলামের মাধ্যমে শুধুমাত্র একজন ওভারসিজ পেসারকে কিনতে পেরেছে এলএসজি দল, যেখানে সামার জোসেফ গ্রুপে গত সিজনে তাদের স্কোয়াডে থাকা ওয়েস্ট ইন্ডিয়ান পেসারকে কিনতে পেরেছে 2 কোটি টাকার বেস প্রাইসের মাধ্যমে এলএসজি দল। নতুন সিজনের জন্য এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের এই স্কোয়াডের পজিটিভ সাইডের কথা বললে তাদের মিডল অর্ডারে অনেকগুলি হার্ড হিটার এক্সপ্লোসিভ ব্যাটার্স রয়েছে, যেখানে বন্ধুরা রয়েছে ডেভিড মিলার, নিকোলাস পুরান, ঋষভ পান্তের মতো প্লেয়াররা। নতুন সিজনে লখনৌর বোলিং লাইন আপে মায়াঙ্ক ইয়াদব, মহসিন খান, আবেশ খান, আকাশদীপের মতো 4 জন ভারতীয় ভালো পেসার রয়েছে। অপরদিকে লখনৌর একানা স্টেডিয়ামে স্পিনিং ট্র্যাকের জন্য রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদের মতো 2 জন ভারতীয় ভালো স্পিনারও রয়েছে তাদের কাছে। নতুন সিজনের জন্য লখনৌ সুপার জায়ান্টস দলের প্রথমেই যে নেগেটিভ পয়েন্ট রয়েছে সেখানে তাদের টপ অর্ডারসে তেমন কোনো ভালো ব্যাটার্স নেই, অর্থাৎ বন্ধুরা তাদের ওপেনিং কে করবে তাই এখনো ঠিক নেই নতুন সিজনের জন্য। নিলামের মাধ্যমে তেমন কোনো স্বীকৃত ওপেনারকে কেনেনি লখনৌ ম্যানেজমেন্ট, যে কারণে মনে হচ্ছে সামনের সিজনের জন্য এলএসজি দলের ওপেনিং জুটিতে থাকতে পারে মিচেল মার্স এবং এডেন মার্করাম রূপে 2 জন ওভারসিজ প্লেয়ার। এমন অবস্থায় এই ওপেনিং জুটি কতটা ইফেক্টিভ হতে পারবে লখনৌর মতো একটি বড় গ্রাউন্ডে তাও এখন দেখার বিষয়। নতুন সিজনে তাদের বোলিং লাইন আপেও সমস্ত ভারতীয় ভালো পেসাররা থাকলেও তাদের কাছে তেমন কোনো ওভারসিজ ভালো পেসার নেই। নতুন সিজনের জন্য বাকি 9টি দলের কাছে অন্তত একটি হলেও বড় মাপের বিদেশি ওভারসিজ পেসার রয়েছে, সেখানে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ওভারসিজ পেসার রূপে শুধুমাত্র সামার জোসেফই রয়েছে, যিনি তেমন কোনো এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স প্লেয়ার নয়। এমন অবস্থায় লখনৌ সুপার জায়ান্টসের হয়ে সমস্ত ভারতীয় পেসাররা কেমন পারফরমেন্স করে তাও দেখার বিষয় থাকবে। সবকিছু মিলিয়ে লখনৌ সুপার জায়ান্টসের অকশন স্ট্র্যাটেজি এবং সামনের সিজনের জন্য তাদের এই নতুন স্কোয়াডকে রেট করা যেতে পারে 7 আউট অফ 10।